আমাদের ধর্মীয় আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব সময় আমাদের পাশে থাকুন। যদি আমাদের আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। জীবনের আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নটা মানুষের মনে যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছে। কেউ যখন প্রথমবার নিজের ভেতরে তাকায় তখন এই প্রশ্নটা জেগে ওঠে, আমি কে, কেন এসেছি, আর এই জীবনের শেষ কোথায়? বাইরে যতই ব্যস্ততা থাকুক, ভেতরের এই প্রশ্ন একসময় মানুষকে থামিয়ে দেয়। তখন সে বুঝতে শুরু করে শুধু খাওয়া, ঘুমানো, কাজ করা আর কিছু আনন্দ খোঁজা, এটাই কি জীবনের সবকিছু? শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের এই প্রশ্নের এক গভীর উত্তর দেয়। এই গ্রন্থ শুধু ধর্মের কথা বলে না, এটি মানুষের জীবনের আসল অর্থ বুঝতে শেখায়। যখন মানুষ জীবনের কষ্টে ভেঙে পড়ে, যখন সবকিছু থেকেও ভেতরে এক শূন্যতা অনুভব করে, তখন গীতার বাণী তাকে নতুন করে ভাবতে শেখায়, তুমি আসলে কে? মানুষ সাধারণত নিজেকে তার শরীর দিয়ে চেনে। সে ভাবে, আমি এই দেহ, এই নাম, এই পরিচয়। কিন্তু গীতা বলে, এই ধারণাই মানুষের সবচেয়ে বড় ভুল। কারণ শরীর পরিবর্তনশীল, আজ তরুণ, কাল বৃদ্ধ, একদিন নিশ্চিহ্ন। কিন্তু যার ভেতরেই পরিবর্তনগুলো ঘটছে, সেই সত্তা, আত্মা, সে অপরিবর্তনীয়, চিরন্তন। মানুষ যখন এই সত্যটা উপলব্ধি করতে শুরু করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। তখন সে বুঝতে পারে তার আসল পরিচয় বাইরের নয়, ভেতরের। এই উপলব্ধি না থাকার কারণেই মানুষ দুঃখ পায়। সে যা কিছু দেখে তাকে স্থায়ী মনে করে। সে সম্পর্ককে আঁকড়ে ধরে, সম্পদকে নিজের বলে মনে করে, সম্মান আর পরিচয়কে জীবনের মূল ভাবতে শুরু করে। কিন্তু যখন এগুলো বদলে যায়, হারিয়ে যায়, তখন তার ভেতর ভেঙে পড়ে, কারণ সে ভুল জায়গায় স্থায়িত্ব খুঁজছিল। জীবনের আসল উদ্দেশ্য বুঝতে হলে এই ভুলটা প্রথমে বুঝতে হবে, বাইরের কিছুই স্থায়ী নয়। মানুষ সুখের পিছনে ছুটে চলে সারা জীবন। ছোটবেলায় সে ভাবে বড় হলে সুখী হব, বড় হয়ে ভাবে টাকা হলে সুখী হব, টাকা পেয়ে ভাবে আরও কিছু দরকার। এই চাওয়ার শেষ নেই। এই অনন্ত চাওয়াই মানুষকে ক্লান্ত করে তোলে। কিন্তু একসময় সে অনুভব করে, যত কিছুই পাই, ভেতরের শূন্যতা থেকে যায়। এই শূন্যতাই ইঙ্গিত দেয় জীবনের উদ্দেশ্য শুধুমাত্র বাহ্যিক অর্জন নয়। গীতা শেখায়, কাজ করো, কিন্তু কাজের ফলের প্রতি আসক্ত হয়ো না। মানুষ সাধারণত কাজ করে ফল পাওয়ার জন্য। ফল না পেলে হতাশ হয়, আর পেলে আরও চাইতে শুরু করে। এই চক্র কখনো শেষ হয় না। কিন্তু যখন মানুষ কাজকে নিজের কর্তব্য হিসেবে দেখে আর ফলকে ছেড়ে দেয়, তখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি আসে। কারণ তখন সে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখে। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, তার নিজের মনের সাথে। মন কখনো স্থির থাকে না, কখনো অতীতে চলে যায়, কখনো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। এই অস্থির মনই মানুষকে দুঃখী করে তোলে। যখন মানুষ নিজের মনকে বুঝতে শেখে, তাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে ধীরে ধীরে মুক্তির পথে এগোয়। মনকে জয় করা মানেই নিজের জীবনকে জয় করা। এই পথে ভক্তির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ যতই শক্তিশালী হোক, তার ভেতরে এক ধরনের একাকিত্ব থাকে। এই একাকিত্ব দূর হয় তখনই যখন সে নিজের থেকে বড় কোনো শক্তির সাথে সংযোগ স্থাপন করে। কেউ তাকে ঈশ্বর বলে, কেউ বলে চেতনা, কেউ বলে পরম সত্য। নাম যাই হোক, সেই শক্তির সাথে সম্পর্ক গড়ে তোলাই মানুষের অন্তরের শান্তির মূল। যখন মানুষ সত্যিকারের ভক্তি অনুভব করে, তখন তার ভেতরের ভয় কমে যায়। সে বুঝতে পারে সে একা নয়। জীবনের সবকিছু তার নিয়ন্ত্রণে না থাকলেও একটা বড় শক্তি তাকে পথ দেখাচ্ছে। এই বিশ্বাসই তাকে শক্তি দেয়, তাকে এগিয়ে যেতে সাহায্য করে। মৃত্যু নিয়ে মানুষের সবচেয়ে বড় ভয়। সে ভাবে সবকিছু এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু গীতা বলে, মৃত্যু কোনো শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে। এই সত্যটা বুঝতে পারলে মানুষের ভয় অনেকটাই কমে যায়। তখন সে জীবনের প্রতি অন্যভাবে তাকাতে শুরু করে। ধীরে ধীরে মানুষ উপলব্ধি করতে শুরু করে, জীবনের আসল উদ্দেশ্য বাইরে কিছু অর্জন করা নয়, বরং নিজের ভেতরের সত্যকে জানা। যখন সে নিজের প্রকৃত সত্তাকে অনুভব করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে আর ছোটখাটো বিষয়ে দুঃখ পায় না, অল্পতেই ভেঙে পড়ে না, কারণ সে জানে তার আসল অস্তিত্ব এইসব ক্ষণস্থায়ী জিনিসের বাইরে। এই উপলব্ধির সাথে সাথে তার কাজ করার ধরনও বদলে যায়। সে কাজ করে নিজের কর্তব্য হিসেবে, অন্যের উপকারের জন্য, কোনো স্বার্থ ছাড়া। এই নিঃস্বার্থ কাজই তাকে আরও পরিষ্কার করে, আরও শান্ত করে।
সে বুঝতে পারে যত বেশি সে নিজের জন্য বাঁচবে তত বেশি সে সংকীর্ণ হয়ে যাবে, আর যত বেশি সে অন্যের জন্য বাঁচবে তত বেশি সে বিস্তৃত হবে। একসময় মানুষ বুঝতে পারে জীবনের আসল উদ্দেশ্য তিনটি জিনিসের মধ্যে লুকিয়ে আছে: নিজেকে জানা, সঠিকভাবে কাজ করা এবং সেই পরম শক্তির সাথে যুক্ত হওয়া। এই তিনটি জিনিস একসাথে মিলেই একটি পূর্ণাঙ্গ জীবন তৈরি করে। শুধু জ্ঞান থাকলে চলবে না, শুধু কাজ করলেও হবে না, শুধু ভক্তি করলেও নয়। এই তিনটির সমন্বয়ই মানুষকে সম্পূর্ণ করে। যখন এই উপলব্ধি গভীর হয় তখন মানুষ মুক্তির স্বাদ পেতে শুরু করে। মুক্তি মানে শুধু মৃত্যুর পরের কোনো অবস্থা নয়। মুক্তি মানে এখানেই, এই জীবনে, দুঃখের মধ্যে থেকেও শান্ত থাকা, ভয়ের মধ্যে থেকেও নির্ভীক থাকা, পরিবর্তনের মধ্যে থেকেও স্থির থাকা। এই অবস্থায় পৌঁছানোই জীবনের সবচেয়ে বড় অর্জন। তখন জীবন আর আগের মতো মনে হয় না। একই পৃথিবী, একই মানুষ, একই কাজ, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। আগে যেখানে সমস্যা দেখত এখন সেখানে শিক্ষা দেখে, আগে যেখানে দুঃখ পেত এখন সেখানে অভিজ্ঞতা খুঁজে পায়। এই পরিবর্তনটাই আসল পরিবর্তন। শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে জীবন কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। এই যাত্রার প্রতিটি মুহূর্ত তাকে কিছু না কিছু শেখায়। কেউ যদি এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে তাহলে তার জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে। আর যদি সে শুধু বাইরের জিনিসের পিছনে ছুটে বেড়ায় তাহলে সে সব কিছু পেয়েও ভেতরে খালি থেকে যায়। জীবনের আসল উদ্দেশ্য তাই খুব সহজ, আবার খুব গভীর। এটি হলো নিজেকে খুঁজে পাওয়া, নিজের ভেতরের সত্যকে জানা এবং সেই সত্যের আলোয় পুরো জীবনকে বাঁচানো। যখন মানুষ এই পথ খুঁজে পায় তখন তার আর কোনো অভাব থাকে না। তখন সে বুঝতে পারে সে যা খুঁজছিল তা সবসময় তার মধ্যেই ছিল। যে মানুষ নিজেকে চিনতে পারে সে কখনো সত্যিকারের হারায় না, আর যে নিজেকে চিনতে পারে না সে সব কিছু পেয়েও একদিন বুঝতে পারে সে আসলে কিছুই পায়নি।